দুধের বাচ্চা নিয়ে বাসর রাতে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাটাকে মা আর চাচিদের কাছে দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু আমি তা হতে দেইনি। বাচ্চাটা একটু থেকে একটু হলে কান্না করে দেয়, তাকে যে শান্ত করতে পারতো সে নিশ্চিন্তে আরামে কবরে শুয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম ফারাবি। ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন বেশি নেই, গোটা 20 লোকজন নিয়ে আমার বিয়েটা সম্পন্ন হয়েছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো, একটু পরে ফারাবি রুমে আসলো। দরজা মারলেন নিঃশব্দে। আমি আমার পা দুটো আরেকটু গুটিয়ে নিয়ে মেয়েটাকে জোরে চাপড়ে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে কতক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ বসে থাকার পর তিনি এরপর বললেন, জানেন তো এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। এরপর বললেন, এটাও কি জানেন যে আমার প্রথম স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তখন তিনি বললেন, আমাদের 7 বছরের প্রেমের সম্পর্ক আর 1 বছরের সংসার ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা আর হয়নি। আমি তাকে মাতৃত্বে সুখ দিতে পারবো না জেনে সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি চুপ করে থাকলাম। ও আবার আমাকে জিজ্ঞাসা করলো, কি নাম ওর? আমি বললাম মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি বললাম এটা ওর বাবার দেওয়া। তখন সে বলল, ও কি দেখতে ওর বাবার মতো হয়েছে? আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠছে। দিলাম তার কোলে। মেয়ে আমার যদিও জেগে গেছিল, কিন্তু কান্না করলো না। ফারাবি কিছুক্ষণ তার সাথে খেলা করলো। দেখি আমার মেয়েটা তার কোলে হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহেরাজ, আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বললেন, জানেন আমার না মেয়ের খুব শখ ছিল। নূপুরকে সব সময় বলতাম আমরা মেয়ে নিব, কিন্তু আমার যে সেই ক্ষমতা নেই সেটা জানতে পারি নাই। মাইশা না থাকলে হয়তোবা এই বিয়েটাও হতো না। কে চাইবে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? মাইশাকে পাশে শুয়ে দিয়ে বললেন, আপনি এখন ঘুমিয়ে যান, সারাদিন অনেক খাটুনি গেছে। এই কথা বলে উনি মাইশার পাশে ঘুমিয়ে পড়লেন। আমি তারপরও তার দিকেই তাকিয়ে আছি। এরপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনির্দিষ্ট ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছে মাইশার উপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছেন। কি করে পরের মেয়েকে এতটা আপন করতে পারলেন? সকালে ঘুম থেকে উঠে দেখলাম মাইশা, ফারাবি কেউ নেই। আমি ধরপর করে উঠে চারদিকে তাকাতেই ওদের দিকে চোখ গেল। দেখলাম বারান্দায় দুজনে। ফারাবি রকিং চেয়ারে বসে মাইশাকে ঘুম পাড়াতে যাচ্ছিলেন। আমি সেখানে যাওয়ার পরে আমাকে বলল, খুব দুষ্ট করতেছিল মেয়েটা, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, যার কারণে ওকে নিয়ে আমি এখানে এসেছি। আমি দেখলাম মেয়েটা ফারাবির দাড়ি নিয়ে খেলতেছে। আমি তো ফিক করে হেসে দিলাম। উনি বলল, হাসলেন যে? আমি বললাম, মেয়ে আমার আপনার দাড়ি খুব পছন্দ করেছে। উনি বললেন, ঠিক আছে তাহলে দাড়ি আরো বড় করব, মেয়ে যাতে আরো বেশি খেলতে পারে। আমি মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেলাম। নাস্তা খেতে বসেছি। উনি বললেন, আপনি বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, হ্যাঁ, আমার প্রাক্তন শাশুড়ির কাছে দেখেছিলাম, খুব ভালো বানাতো। তার হাতের আচার খুবই মজা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেলের আচার খুব প্রিয়, ঝোলটা আর একটু দেব? দিন, আপনার রান্নার হাতটাও বেশ ভালো। আমি হেসে হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন? তারপর সে হেসে হেসে বলল, ভালো হাতের পোড়া রুটিও অমৃত মনে হয়, বলে ছুটে চলে